বেগুন খুবই সুস্বাদু একটা সবজি। ছোট বড় অনেকেরই পছন্দ। আর এটা দিয়ে বানানো যায় খুবই মজার মজার রেসিপি। বাসায় বড় সাইজের একটা বেগুন ছিল, তো মনে হলো কিছু একটা বানাই। তখনই মনে পড়ে গেল কিমা বেগুনের কথা। অনেক দিন এই রেসিপিটা করা হয় না, তাহলে আজকে চলুন বানিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বেগুনটাকে ধুয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রথমে স্লাইস করে নিয়েছি, এরপরে তার মাঝে আবার কেটে নিয়েছি। এভাবে করে আমি প্রতিটা বেগুন কেটে সাজিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপরে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিব। গরম গরম এই কিমা বেগুন খেতে কিন্তু সেই মজা। এছাড়াও পোলাও কিংবা ভাতের সাথেও খেয়ে নিতে পারেন অনেক মজা করে। বেগুন যাদের পছন্দ তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর একবার খাওয়ার পরে কিন্তু মাঝে মাঝে আপনি বানিয়ে খাবেন, কারণ কিমা বেগুনটা কিন্তু আসলেই অনেক সুস্বাদু। বেগুন রেডি হয়ে গেছে, এবার আমি চিকেন কিমাটা রেডি করে নিচ্ছি। আমি চিকেন কিমার ভিতরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এছাড়া পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এছাড়াও আমি একটু কাবাব মশলা ইউজ করেছিলাম, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এখন চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি বেগুনের ভিতরে। এভাবে আমি সবগুলো বেগুনের ভিতরে চিকেন কিমার পুরটা দিয়ে দিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। সেজন্য নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, আর একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন শুকনো উপকরণগুলো পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। কেমন ঘনত্ব হবে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কোটিংয়ের জন্য ইউজ করব। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের ভেতরে এবং খুব সুন্দরভাবে বেগুনের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবারে মিডিয়াম হিটে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এই বেগুনগুলোকে কিন্তু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ চিকেনগুলো কিন্তু কুক করা না। তো আমি খুব সুন্দরভাবে এপিট ওপিট মিলিয়ে 10 মিনিট বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এটা সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিব। উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে নরম এবং জুসি চিকেন, সেই মজা ছিল রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। আমি এক পিস বেগুন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন, ভিডিও দেখে পাশে থাকবেন। কি দারুণ না? আল্লাহ হাফেজ।